সবাই কি পালিয়েছে? কথা বলে না, শুধু চোর আর বাটপাররা পালিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? যারা মানুষের উপর বেইনসাফ করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের অধিকারকে হরণ করেছে, মানুষের উপর টর্চার করেছে, টর্চার সেল বানিয়েছে, আয়নাঘর বানিয়েছে, আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আর রুদ্ধ করে রেখে দিয়েছে, একমাত্র তারাই চোরের মতো পালিয়ে গিয়েছে। সবাই তো পালায় না। দুনিয়াতেই চোরের মতো পালিয়ে থাকতে হয়, ঠিক কিনা বল? আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি হালাল রুজি করতে গিয়ে সংসার চালাতে কষ্ট হয়, এরপরও সে হারামের মধ্যে হাত দেয় না। নবীজি বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে মুজাহিদ যে সওয়াব পায়, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব লিখে দেয়। ব্যবসায়ী ভাইরা, এজন্য কাস্টমারকে কখনো 2 নাম্বার জিনিস দিয়ে 1 নাম্বার বলে বিক্রি করবেন না। হারাম। কি হবে যদি বলেন তো ভাই? আরো যদি বলেন। আমাদের দেশে অধিকাংশ ব্যবসায়ীরা তারা মিথ্যা কথা বলেন, মানুষের সাথে ধোঁকাবাজি করেন, অল্পতেই বড়লোক হয়ে যাওয়ার চিন্তা করেন, অথচ চিন্তা করে না রাতারাতি বড়লোক হয়ে লাভটা কি। এই দেশে যারা এই গোটা পৃথিবী দিকে একটু তাকান, রাতারাতি বড়লোক হয়েছে অবৈধ পথে যারা, তাদের জীবনে না আছে সম্মান, না আছে ইজ্জত, না আছে মানুষের হৃদয়ের কোনো ভালোবাসা, কিচ্ছু পায়নি তারা। সাময়িকভাবে তারা মালামাল হয়েছে, মনে করেছে আমরা বিরাট সম্পদ অর্জন করেছি। আচ্ছা, দেশ স্বাধীন হওয়া